এ বিষয়ে আরও জানাতে মাদারীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সাগর হোসেন তামিম। তামিম, এই যে মর্মান্তিক ঘটনাটি, এটি কিভাবে কি হয়েছে, এ বিষয়ে সবশেষ কি জানতে পেরেছেন আমাদেরকে একটু জানাবেন। যে আসলে মাদারীপুরে এই তিনজনের মরদেহের ঘটনায় কিন্তু এরই মধ্যে প্রশাসন মাঠে নেমেছে। মাদারীপুর জেলা পুলিশ, র্যাব এর চৌকস একটি টিম কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা যেটি ধারণা করছে, এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্টভাবে এই মৃত্যুর কারণ তারা উদ্ঘাটন করতে পারেনি, তবে তারা প্রাথমিক যে তথ্য সেটি আমাদেরকে জানিয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। এখানে যে চিন্ময় দাসের পরিবার, অর্থাৎ চিন্ময় দাস, তার স্ত্রী এবং সন্তানের যে মরদেহ উদ্ধার করেছে, তারা কিন্তু গতকাল বিকেলে তার এক আত্মীয়র বাসা এই মাদারীপুর পৌর শহরের আমিরাবাদ এলাকায় আসে এবং সেখানে কিন্তু তারা রাত্রে যে কক্ষে ছিল সেখানে কক্ষ দরজা দিয়ে কিন্তু তারা আসলে তিনজনেই তাদের মৃত্যুর ঘটনা ঘটে এবং তার পরবর্তীতে কিন্তু তার যে আত্মীয় মিষ্টি বাড়ই, তিনি আসলে 999-এ ফোন দিয়ে এই মৃত্যুর বিষয়টি জানায় এবং পুলিশ এসে কিন্তু মরদেহ উদ্ধার করে। প্রশাসন আসলে খতিয়ে দেখার চেষ্টা করছে কি কারণে আসলে এই তিনজনের মৃত্যু হলো। এখন পর্যন্ত কিন্তু তারা সুনির্দিষ্টভাবে কোনো তথ্য আসলে গণমাধ্যমে নিশ্চিত করতে পারেনি। তবে পারিবারিক কোনো কলহর জেরে এরকম ঘটনা ঘটছে বলে তারা কিছুটা আন্দাজ করেছে। তারপরও এই যে তার চিন্ময় দাসের যে আত্মীয় মিষ্টি বাড়ই, তাকে এবং ওই বাড়ির যে মালিক তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং তারা চেষ্টা করছে এই তিনটি মরদেহের বিষয়ে তারা কোনো তথ্য পান কিনা। তারা মাঠ পর্যায়ে কাজ করছেন এবং এই তারা মরদেহ মাদারীপুর যে 250 শয্যা হাসপাতাল সেই মর্গে প্রেরণ করেছে। সেখানে ময়নাতদন্তের রিপোর্ট পেলেও আসলে কিছুটা তারা মৃত্যুর বিষয়গুলো তারা বুঝতে পারবে। তো এখন পর্যন্ত আসলে মাঠ পর্যায়ে যে তদন্তের কাজ সেটি প্রশাসন করছে, সুনির্দিষ্টভাবে এখনো কোনো তথ্য পর্যন্ত সঠিক কিছু জানা যায়নি। ধন্যবাদ আপনাকে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।